হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা সম্পর্ককে শরীরের লোভে নয় বরং বিশ্বাস, সম্মান ও মানসিক সংযোগের মাধ্যমে গভীর করতে চায়। কারণ বাস্তব জীবনে কোনো সম্পর্ক জোর করে বা কৌশলে পাওয়া যায় না, পাওয়া যায় কেবল আচরণ, মনন ও মানবিক গুণের মাধ্যমে। বিশেষ করে একজন বিবাহিত নারী তার জীবনে বহু দায়িত্ব, সংসার, চাপ ও অনুভূতির ভেতর দিয়ে প্রতিদিন চলেন। তাকে বুঝতে হলে আগে মানুষ হিসেবে মূল্য দিতে হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 4টি গুরুত্বপূর্ণ আচরণ নিয়ে যেগুলো একজন বিবাহিত নারীর কাছে বিশ্বাস, নিরাপত্তা ও মানসিক সম্মান তৈরি করে। এখানে কোনো অশালীন কথা নেই, কোনো প্রলোভনের ফাঁদ নেই, আছে বাস্তব জীবনের অভিজ্ঞতা, মনস্তত্ত্ব ও পরিপক্ক চিন্তার আলোচনা। এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে কথা বলার ভঙ্গি, শ্রবণশক্তি, আচরণ ও মনোভাব দিয়ে একজন নারীর মনে নিরাপদ অনুভূতি তৈরি করা যায়। কারণ একজন নারী তখনই কাউকে গুরুত্ব দেয় যখন সে বোঝে এই মানুষটি তাকে ব্যবহার করতে নয় বরং বুঝতে চায়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল এমএসটি তানিয়া সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একজন বিবাহিত নারীর ব্যক্তিত্ব ও সীমার প্রতি গভীর সম্মান দেখানো। কারণ সম্মান ছাড়া কোনো বিশ্বাস জন্মায় না। আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন, তার মতামতকে গুরুত্ব দেন এবং সে যা বলতে চায় তা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাহলে তার মনে ধীরে ধীরে নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। একজন নারী তখনই মানসিকভাবে খুলে কথা বলতে শুরু করে যখন সে বোঝে তাকে বিচার করা হচ্ছে না বরং বোঝার চেষ্টা করা হচ্ছে। তার সংসার, দায়িত্ব কিংবা জীবনের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ না করে সহানুভূতির ভাষার কথা বললে সে নিজেই আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। এখানে বড় কোনো উপহার বা মিথ্যা আশ্বাসের দরকার নেই, দরকার কেবল সত্যিকারের ভদ্র আচরণ ও সংযত ভাষা। কারণ একজন বিবাহিত নারী খুব দ্রুত বুঝে ফেলতে পারে কে তাকে সম্মান করছে আর কে কেবল সুযোগ খুঁজছে। আপনার চোখের দৃষ্টি, কথার টোন এবং উপস্থিতির ভঙ্গি যদি পরিষ্কার ও শালীন হয়, তাহলে সে আপনাকে বিশ্বাসযোগ্য একজন মানুষ হিসেবে গ্রহণ করবে। এই বিশ্বাসই ভবিষ্যতের সব ধরনের যোগাযোগের ভিত্তি তৈরি করে এবং এই ভিত্তি একদিনে নয় বরং ধারাবাহিক আচরণের মাধ্যমেই গড়ে ওঠে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল আবেগগতভাবে উপস্থিত থাকা এবং প্রয়োজনের সময় মানসিক সমর্থন দেওয়া। কারণ একজন বিবাহিত নারী প্রায়ই নিজের অনুভূতিগুলো প্রকাশ করার নিরাপদ জায়গা খুঁজে পান না। সংসার, দায়িত্ব, কর্মক্ষেত্র ও পারিবারিক চাপের ভেতরে তার কথাগুলো অনেক সময় শোনা হয় না। আপনি যদি তার কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং সমাধান দেওয়ার তাড়াহুড়ো না করে আগে তার অনুভূতিকে স্বীকৃতি দেন, তাহলে তার মনে গভীর আস্থার জন্ম নেবে। যখন সে দুঃখের কথা বলে, তখন উপদেশ না দিয়ে সহানুভূতির ভাষায় বলুন যে আপনি তাকে বুঝতে পারছেন। এতে সে অনুভব করবে যে সে একা নয়। একজন নারী তখনই মানসিকভাবে কারো কাছে খুলে যায় যখন সে নিশ্চিত হয় তার দুর্বল মুহূর্তগুলো নিয়ে কেউ হাসাহাসি করবে না বা অপব্যবহার করবে না। আপনার কথাবার্তায় যদি ধৈর্য ও স্থিরতা থাকে, তাহলে সে আপনাকে একজন নিরাপদ মানুষ হিসেবে দেখবে। এই নিরাপত্তা তাকে ধীরে ধীরে নিজের ভেতরের কথা বলতে সাহসী করে তোলে। মনে রাখতে হবে, আবেগের সম্মান না দিলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। কারণ একজন নারী শরীরের আগে হৃদয়ের দরজা খোলে, আর সেই দরজা খোলার চাবি হল নিঃস্বার্থ মনোযোগ ও সত্যিকারের মানসিক উপস্থিতি। তৃতীয় কাজ হল নিজের চরিত্র ও আচরণে ধারাবাহিকতা রাখা এবং দ্বিমুখী মনোভাব থেকে দূরে থাকা। কারণ একজন বিবাহিত নারী খুব সূক্ষ্মভাবে মানুষের আচরণ পর্যবেক্ষণ করেন এবং অল্প সময়েই বুঝে ফেলেন কে আসল আর কে অভিনয় করছে। আপনি যদি আজ একরকম কথা বলেন আর কাল আরেক রকম আচরণ করেন, তাহলে তার মনে সন্দেহ তৈরি হবে। কিন্তু আপনার কথা ও কাজ যদি সবসময় এক থাকে, তাহলে সে ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করতে শিখবে। অপ্রয়োজনীয় ফ্লার্ট, অতিরিক্ত প্রশংসা কিংবা সীমা ছাড়ানো কৌতুক থেকে বিরত থাকাই এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ শালীনতা একজন নারীর চোখে সবচেয়ে বড় গুণ। আপনি যদি অন্য নারীদের ব্যাপারেও সম্মানজনক দৃষ্টিভঙ্গি দেখান, তাহলে সে বুঝবে আপনি মানুষ হিসেবে পরিপক্ক। একজন নারী তখনই মানসিকভাবে কাছাকাছি আসে যখন সে দেখে এই মানুষটি পরিস্থিতি অনুযায়ী রং বদলায় না। আপনার ব্যক্তিত্বে যদি স্থিরতা থাকে, তাহলে সে আপনার সঙ্গে কথা বলতে স্বস্তি পাবে। এই স্বস্তি ধীরে ধীরে সম্পর্ককে গভীর করে। মনে রাখতে হবে, সাময়িক আকর্ষণ নয় বরং দীর্ঘমেয়াদী বিশ্বাসই একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে মূল্যবান। আর সেই বিশ্বাস গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট কিন্তু সৎ আচরণের মাধ্যমে।
চতুর্থ এবং শেষ কাজ হল নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখা এবং কোনো চাপ বা প্রত্যাশা তৈরি না করা, কারণ একজন বিবাহিত নারী তখনই স্বস্তি অনুভব করেন যখন তিনি বুঝতে পারেন তার সামনে থাকা মানুষটি কিছু আদায় করার জন্য নয়, বরং সম্মানের জায়গা থেকে কথা বলছে। আপনি যদি বারবার ইঙ্গিত, ইশারা বা ভবিষ্যৎ নিয়ে অপ্রয়োজনীয় প্রত্যাশা দেখান, তাহলে সে স্বাভাবিকভাবেই দূরে সরে যাবে। কিন্তু আপনি যদি তার স্বাধীনতা ও সিদ্ধান্তকে সম্মান করেন, তাহলে সে নিজেই আপনার উপস্থিতিকে মূল্য দিতে শুরু করবে। একজন নারী কখনোই চাপে পড়ে আপন হয় না। তিনি আপন হন তখনই যখন তিনি নিরাপদ বোধ করেন। আপনার কথাবার্তায় যদি থাকে স্বচ্ছতা, ভদ্রতা ও সীমারেখা, তাহলে সে বুঝবে আপনি তাকে বিভ্রান্ত করতে চান না। এই বিশ্বাস তৈরি হলে সে নিজেই আপনার সঙ্গে বেশি কথা বলতে চাইবে, নিজের অনুভূতি শেয়ার করবে এবং মানসিকভাবে কাছাকাছি আসবে। মনে রাখতে হবে, প্রকৃত সম্পর্ক কখনোই তাড়াহুড়ো করে তৈরি হয় না। এটা গড়ে ওঠে সময়, ধৈর্য ও সম্মানের মাধ্যমে। যে মানুষটি কোনো প্রত্যাশা চাপিয়ে দেয় না, বরং জায়গা দেয়, সেই মানুষটির প্রতি একজন নারী ধীরে ধীরে আকৃষ্ট হন, কারণ সেখানে থাকে নিরাপত্তা। আর নিরাপত্তাই হলো সব ধরনের সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তি। এই ভিডিওর প্রতিটি কথা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্পর্ক কখনো কৌশল বা চাপ দিয়ে তৈরি হয় না। এটা তৈরি হয় আচরণ, মানসিকতা ও সম্মানের মাধ্যমে। আজকের এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তব জীবনে প্রয়োগ করলে আপনি শুধু সম্পর্ক নয়, নিজেকেও একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। ভিডিওটি যদি আপনার চিন্তাধারায় সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল এমএসটি তানিয়া সাবস্ক্রাইব করুন। এই ধরনের বাস্তব ও জীবনের জন্য দরকারি ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।